এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, ছোটদের অবশ্যই দাদা। দীর্ঘ কয়েক বছর ধরে এই চ্যানেলে রাত্রি 10:15 আমার অনুষ্ঠান হয় এবং প্রতি সপ্তাহে 3 দিন 4 দিন আমি সরাসরি আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য উপস্থিত থাকি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই আলোচনার মধ্য থেকেই অনেক মানুষ আছেন যারা উপকৃত হয়, যারা নানান বিষয় জানতে পারেন, সমস্যা কোথায়, কেন, কি জন্য, এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার ছোটখাটো উপায় সেটা আমি বলে দিই। আজকের দিনে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হলো বাস্তু সংক্রান্ত কিছু টিপস আপনাদের কাছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজ। যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন, সেই জর্জরিত থাকার একটা অন্যতম কারণ এটা হতে পারে আপনার বাস্তু, আপনার বাড়ি। কারণ বাস্তু বা বাড়ি হলো আপনার মন্দির। আপনার মন্দির এই অর্থে যেখানে আপনি শুধু নয়, আপনি, আপনার ওয়াইফ অথবা আপনার স্বামী, পুত্র, কন্যা, পিতা, মাতা সকলকে নিয়েই সুখে শান্তিতে থাকতে চান, যেখানে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, বৈভব যেন কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয়, যেখানে নানান ধরনের অশুভত্ব যাতে প্রবেশ না করতে পারে, হিংসা, দ্বেষ মানে বিদ্বেষ, কুনজর, কুপ্রভাব যাতে না পড়তে পারে। আমরা অনেক মানুষ আছি যারা আমরা সুখের ঠিকানা যে বাস্তু জমিটি আমরা তৈরি করি, বাস্তুটা আমরা যেটাভাবে তৈরি করি, সেই বাস্তু বা বাড়ি বা বিল্ডিং তৈরি করতে গিয়ে আমরা কয়েক লক্ষ টাকা খরচ করি, কয়েক লক্ষ টাকা আমরা খরচ করি একটা সুখের বাসস্থান তৈরি করবার জন্যে, যেখানে আপনি সারাদিন পরিশ্রম করবার পর অন্তত একটু নিরিবিলি শান্তিতে রাত্রি যাপন আপনি করতে পারবেন, মানসিক শান্তি যেখানে আপনার থাকবে, যেখানে হতাশা, টেনশন, ডিপ্রেশন কোনোভাবে যাতে না এসে পৌঁছাতে পারে। কিন্তু সেই বাড়িটি বা সেই জমিটি যদি এল প্যাটার্নের হয়ে থাকে, আপনার বাস্তু জমিতে যদি এল প্যাটার্নের হয়ে থাকে, কিংবা আপনার বাড়িটা যদি এল প্যাটার্নের হয়ে থাকে, কিংবা আপনার ফ্ল্যাট বাড়িতেও যদি এল প্যাটার্নের হয়ে থাকে, জানবেন ওই বাড়িটি নেগেটিভিটি যুক্ত। কিরকম নেগেটিভিটি? যে কোনো শুভ কাজ সহজে হতে দেবে না, বারংবার বাধাপ্রাপ্ত হবে, হওয়া কাজগুলো আটকে যাবে এবং কোনোভাবেই আপনি সঠিকভাবে এগোতে পারবেন না। সুতরাং এল প্যাটার্নের যদি জমি বা বাড়ি থাকে, আপনি নিয়ে বসেছেন কি করবেন? বাস্তু অনুযায়ী কিন্তু তার প্রতিকার আছে। একজন ভালো বাস্তুবিদ তার সঙ্গে একটু আলোচনা করে সঠিকভাবে রেমেডিটা করে নিন, তাতে অন্তত আপনি সুখী হবেন, মানসিক শান্তি পাবেন, রোগ ভোগ থেকে হয়তো এতটা ভুগতে হবে না। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি চুচুড়া থেকে বলছি, হুগলি চুচুড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, প্রথমেই বলি, আপনার কাছে আমার এক পরিচিত গিয়েছিলেন মেয়ের বিয়ের ব্যাপারে, পরে আপনার কাছ থেকে প্রতিকার নিয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে কলকাতায়। বাহ বাহ, খুব ভালো, ভীষণ ভালো খবর বললেন। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি আপনার ভীষণ উপকৃত হয়েছেন। দেখুন, এরকম আপনি যেমন শেয়ার করলেন, এরকম বহু 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 মানুষ আছেন যারা উপকৃত। কারণ আমি পরিষ্কার বলি, আমার কাছে একবার আসবেন, দ্বিতীয়বার আমার কাছে আসতে হয় না। যে কাজটা পারবো একদম পরিষ্কার বলবে আমার দ্বারা সম্ভব, আর যেটা পারবো না আমি সেটাও বলে দিই এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনার মতো অনেক মানুষ আছেন যারা আমাকে রেসপন্স করেন। যাই হোক, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ আমি এখন বলছি চুচুড়া থেকে, হুগলি থেকে। আমার নাম সুমন কুমার দাস। আমি আমার ব্যাপারে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। সুমন কুমার দাস, 16 জানুয়ারি 1982। 16 তারিখ জানুয়ারি মাস 1982 সাল। জন্ম সময় বলুন। জন্ম সময় দুপুর 12:30।
দুপুর 12:30। জন্মস্থান জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। কল্যাণী। আমি ডায়েরি পেন নিয়ে বসে আছি, আপনি বলবেন আমি সব লিখে নেবো, রাশি লগ্ন নক্ষত্র গণ কি আছে। ঠিক, আপনি যে ডেট অফ বার্থ বললেন 16 তারিখ জানুয়ারি মাস 1982 সাল, হ্যাঁ জন্মবার হলো শনিবার, হ্যাঁ শনিবার, শনিবার দুপুর 12:30 কল্যাণীতে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ হ্যাঁ আপনার কন্যা রাশি, হ্যাঁ মেষ লগ্ন, হ্যাঁ লিখছি। চিত্রা নক্ষত্র। আপনি শুনে নিন, পরে রিপিট অনুষ্ঠানটা দেখে নেবেন। চিত্রা নক্ষত্র, হুম কৃষ্ণ পক্ষের সপ্তমী তিথিতে আপনি জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ আপনার গণ হলো দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ। ঠিক আছে দুলাল, ঠিক আছে। 2022 সাল 2022 জুলাই মাসের 31 তারিখ থেকে 31/7/2022 থেকে আপনার শনির মহাদশা চলছে, পাশাপাশি শনির অন্তর্দশা চলছে। হুম হুম এই দুটো দিকেই আমি দেখতে পেলাম। বিবাহ কি হয়েছে? দুলাল দা, মানে 2014 সালে আমার বিয়ে হয়েছিল, 2014 এক মাস এবং মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। এবং যদি বিবাহ হয় সেই বিবাহ টিকবে না। কাজের জায়গা, বিয়ের জায়গাটা খুব মানে জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। কলকাতার তারাতলা থেকে আমি হোটেল ম্যানেজমেন্ট পাশ করে আমি সৌদি আরবে চাকরি করতাম, শেফে চাকরি করি, শেফে। এখন বাড়িতে চলে এসেছি, এখন মানে আবার যেতে পারবো কিনা বিদেশে, কাজের জায়গাটা কেমন দেখছেন। আর বাস্তু দোষ টোষ, বাবাও মারা গেল দুলালদা 17 অক্টোবর, ব্রেন স্ট্রোক হয়েছে বাবা হঠাৎ করে। এখন বাড়িতে কোনো বাস্তু দোষ আছে কিনা আর আমি মাঙ্গলিক কিনা যদি একটু বলেন তাহলে খুবই ভালো ঠিক, হয়। এবার এক এক করে বলি। প্রথমত এই যে ছকটা পেলাম তাতে যদি বিবাহ হয় সেই বিবাহ কিন্তু টিকবে না। নাম্বার 1, বৈবাহিক জীবনের প্রবলেম, বৈবাহিক জীবনের প্রবলেম। সুতরাং পরবর্তীতে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7, 8, 9, 10 যত বিয়ে করো না কেন প্রবলেম কিন্তু থাকবেই। সুতরাং এই বিবাহের জায়গাটাকে অবশ্যই আগে রেকটিফাইড করো। এটা গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র মানে দশম ভাব। সেই দশম ভাবে বসে আছে রবি শুক্র। হ্যাঁ রবি শুক্র একসঙ্গে থাকলে দারিদ্র যোগ তৈরি করে, কর্ম রিলেটেড দারিদ্রতা। যোগ্যতা থাকবে কিন্তু সেই অনুযায়ী কর্মপ্রাপ্তি হবে না। হ্যাঁ হ্যাঁ দুলালদা, আমি তো জীবনে জীবনে শোনো, জীবনে একাধিকবার কর্মের পরিবর্তনের যোগও থাকবে। হয়েছে 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 অনেকবার হয়েছে। এবং বাস্তু রিলেটেড প্রবলেম তো অবশ্যই আছে। রাশি সাপেক্ষে মাঙ্গলিক যোগে মধ্যে রয়েছেন, রাশি সাপেক্ষে মাঙ্গলিক। এখানে লগ্ন থেকে হয়নি, রাশি থেকে, অর্থাৎ রাশি যেটা সেখানেই মঙ্গল বসে আছে, সেই সাপেক্ষে মাঙ্গলিক যোগে আবদ্ধ। এবং এই জন্মছকে চন্দ্র শনি মঙ্গল হ্যাঁ যে কোনো জন্মছকে, আমার এই অনুষ্ঠান যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন তাদেরকেও বলছি, যে কোনো জন্মছকে চন্দ্র শনি মঙ্গল এই 3টে গ্রহের মধ্যে যদি একটা বা দুটো গ্রহ যদি ডিস্টার্বের মধ্যে থাকে, অশুভ গ্রহ দৃষ্টি প্রদানের মধ্যে যদি থাকে, পাপ মধ্যাগত যদি হয়ে থাকে, বা কোনোভাবে নিচস্থ যদি হয়ে থাকে, এক কথা যদি খারাপ হয়, সারাটা জীবন সেই মানুষটি স্ট্রাগল করে যেতে হবে। সেটা তার কর্মজীবন মানবে, শুনুন, আপনার কথা বেদ বাক্য। এবং সেটা শুধুমাত্র কর্মজীবন নয়, কর্মজীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, মানসিক, শারীরিক সমস্ত কিছুতেই বাধা এবং বাধা। সেই বাধা থেকে কিন্তু সহজে বেরোতে পারা যায় না। সমস্ত কিছুতেই সমস্যা। 1998 সাল থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে আপনি একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখাচ্ছেন না কেন? আমি আপনার কাছে যাবো দুলালদা, আমি আপনার কাছে যাবো। আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে দুলালদা, আরেকটা কথা। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি বিদেশ যাত্রা দুলালদা, আমি আবার বিদেশে যেতে পারেন, কিন্তু এই জায়গাগুলোকে রেকটিফাইড করুন, করে তারপর যান না। আমার ওয়েস্ট বেঙ্গলে আমি চাকরি করিনি। আমি কি বললাম, এই যে সমস্যাগুলো বললাম এগুলোকে সংশোধন করুন, করে তারপর যান। হোটেল ম্যানেজমেন্ট, জীবনে আপনি কেরিয়ারের ডেভেলপমেন্ট পাবেন, এটা আমার চ্যালেঞ্জ, আপনি পাবেন। শুধুমাত্র এই জায়গাগুলোকে একটু রেকটিফাইড করুন, আর বিয়ে এগুলোকে রেকটিফাইড করুন। একদম পরিষ্কার বলছি, এগুলোকে রেকটিফাইড করুন। নাহলে আপনি পরিশ্রম করছেন, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত কন্টিনিউ খাটছেন। নিজেকে প্রশ্ন করুন, মাসের শেষে আপনি কতটা ব্যাংক ব্যালেন্স করতে পেরেছেন? শুধুমাত্র এই ভাইটি নয় বা এই দাদাটি নয়, আপনাদেরকে বলছি, জীবনে প্রচুর অর্থ ইনকাম করছেন, জীবনে বহু অর্থ ইনকাম করছেন, মাসের শেষে বা বছরের শেষে
আপনার ব্যাংক ব্যালেন্সটা দেখুন তো। আমাদের সমাজে 3 শ্রেণীর মানুষ আছে, আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম। এক শ্রেণীর মানুষ আছে যারা বাচ্চাবেলা থেকেই সমস্ত কিছুতে এগিয়ে থাকে, তাদের বাধা বিপত্তি কম আসে, খুব সুন্দরভাবে তাদের এডুকেশন, খুব সুন্দরভাবে তাদের কেরিয়ার, খুব সুন্দরভাবে তাদের প্রতিষ্ঠা, সঠিক সময় বিবাহ, পারিবারিক জীবন, সন্তান সুখ, পিতা মাতাকে নিয়ে সারা জীবন খুব সুন্দরভাবে কাটাচ্ছে। তারা একটা বাড়ি নয় একাধিক বাড়ি তৈরি করছে, একটা গাড়ি নয় একাধিক গাড়ি তৈরি করছে, অর্থাৎ গাড়ি বাড়ি অর্থ সম্পদ প্রাচুর্য প্রচুর। আরেক শ্রেণীর মানুষ আছে এই দাদাটির মতো, যারা জীবনে প্রচুর 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 পরিশ্রম করে ইনকাম যে করে না এটা নয়, ইনকামও করে, ইনকামও আছে, কিন্তু খরচটা অত্যাধিক হওয়ার কারণে সঠিক সময় সঠিকভাবে কিছু করে উঠতে পারে না, না একটা বাড়ি না একটা গাড়ি, ওই মোটামুটি চলছে, ভালো মন্দ মিলিয়ে আমরা চলছি। একবার ভাবুন তো, আপনি কেন ওই প্রথম শ্রেণীর মানুষের মতো হতে পারলেন না? কি দোষ করেছেন আপনি? ভাবুন একটু, ভাবুন। 3 নম্বর শ্রেণীর এক মানুষ আছে যারা আগামী দিনে কি কাজ করবে জানি না, আগামী দিনে খাদ্য কি হবে জানি না, অর্থাৎ কর্মসংস্থানের অভাব। এমন অনেক মানুষ আছেন যাদের মাথার উপরে ছাদ নেই, সারাটা জীবন শুধুমাত্র রেন্টে থেকে গেছেন, ভাড়ায় থেকে গেছেন। ভাবুন তো জীবনে কি পেয়েছেন? কেন ওই প্রথম শ্রেণীর মানুষের মতো আপনি হননি? কি অভাব ছিল? হ্যাঁ, অভাব অবশ্যই আছে, সেটাই হলো আপনার অদৃষ্ট কপাল, যেটা আমরা পূর্ব জন্মে যে সমস্ত কর্ম করে আসি তার ফল, সেটা আমাদের তো ভোগ করতে হবে, এবং এও জন্মে আমরা যা কাজ করছি তারও ফল আমাদের কিছুটা হলেও ভোগ করতে হবে। আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনার জন্ম ছকেও ভালো মন্দ উভয় ছিল, কিন্তু মন্দটাকে আপনি রিকভার করতে পারেননি। আর প্রথম শ্রেণীর মানুষ যারা, তাদের মন্দ ছিল সংখ্যায় কম, পরিমাণে কম। আপনি হয়তো কাল সর্বযোগে আবদ্ধ, ছন্নছাড়া যোগে আবদ্ধ, মাঙ্গলিক যোগে আবদ্ধ, কেমোদ্রম যোগে আবদ্ধ, নানান ধরনের অশুভ যোগের মধ্যে আবদ্ধ, এবং সেখানে পড়ে আপনি হাবুডুবু খাচ্ছেন, পরিশ্রমের পর পরিশ্রম করে যাচ্ছেন। সেই মানুষটা আছে কিন্তু সংখ্যায় কম, কিন্তু আপনার হাতে তো অস্ত্র আছে, এই অশুভত্বটাকে নষ্ট করুন। কালসর্প থাকতেই পারে, মাঙ্গলিক থাকতেই পারে, কেমোদ্রম যোগ থাকতে পারে, এগুলোকে সংশোধন করুন। আপনার জন্মচকের 4র্থ স্থান ডিস্টার্ব থাকতে পারে, 4র্থ মানে বাড়ি, বাস্তু, সেখানে প্রবলেম থাকতে পারে, সংশোধন করুন। অনেকে আছেন জেনে হোক বা না জেনে হোক, যেমন গতকাল দুপুরের পর আমি একটি বাস্তু ভিজিটে গিয়েছিলাম বিকেলের দিকে, বিকেল পথে দমদম চেম্বার করবার, ব্যারাকপুর চেম্বার করার পরে সেই বাড়িতে গেলাম। গিয়ে যখন আমি বিষয়টা দেখলাম, আলোচনা করলাম তাদের সঙ্গে, বেশ কিছু হিস্ট্রি নিয়ে, মানে অতীত কিছু হিস্ট্রি নিয়ে আমি গল্প করলাম নিজেই ওনাদের সঙ্গে। করতে করতে জানলাম ওই স্থানে আজ থেকে হয়তো 40-50 বছর আগে কবর স্থান ছিল, কবর। তারা জেনে হোক বা অজান্তে হোক সেটা জমিটা কিনেছে, তার উপরে বাড়ি করেছে, রোগ ভোগ ছাড়ছে না, আর্থিক ডেভেলপমেন্ট নেই। সুতরাং যখন বাড়ি করবেন অবশ্যই এরকম হিস্ট্রি কিছু আছে কিনা একটু খবর নেবেন। হতে পারে সেটা কোনো শ্মশান স্থান, হতে পারে সেটা মরায় মানে কবরস্থান, একটু খোঁজ খবর নেবেন। জলা জমি যদি নিতে চান, পরিষ্কার জলা জমি নিয়ে তারপরে কিছু একটা কাজ করুন। অনেকেই আছেন, আপনি হয়তো কারখানা করছেন, কারখানা যেখানেই করছেন, যে এলাকায় করছেন, সেই এলাকা সম্পর্কে একটু খোঁজ নিয়ে নিন, এবং বিশেষ করে আপনার জমিটা একটু খোঁজ নিন, মরা কোনো কিছু আছে কিনা। মারাত্মক ডিস্টার্ব করে, বাস্তব প্রবলেম এতটাই।
অনেকে আছে বাড়ি তৈরি করছেন, অনেকে আছে বাড়ি তৈরি করছেন, খুব সুন্দরভাবে ডিজাইন করেছেন, কিন্তু আপনার বাড়ির রিজার্ভারটা কোথায় রেখেছেন? জলের ট্যাঙ্ক, রিজার্ভারটা আপনি কোথায় রেখেছেন? অনেক সময় জেনে রাখবেন রিজার্ভারটা পশ্চিম দিকে রাখাটা উচিত, রিজার্ভার পশ্চিম সাইডে রাখাটা উচিত, কিন্তু আপনি হয়তো রেখেছেন অন্যদিকে। জলের মতো টাকা বেরিয়ে যাবে, জলের মতো অর্থ বেরিয়ে যাবে। জলের ট্যাঙ্ক, জলের রিজার্ভার সবসময় করবেন আপনি বাড়ি করেছেন তার পশ্চিম দিকে, পশ্চিম পাটে। ভীষণ ইম্পর্টেন্ট। বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য নিয়ে আসে আপনার বাড়ির দরজা দিয়ে, আপনার বাড়ির মেন গেট দিয়ে। কিন্তু সেই গেটটাই আপনি আরো পজিটিভ করে নিতে পারেন। সেটা কি? ফার্স্ট মুহূর্ত, সকাল বেলার সান রে, সূর্যের যে রশ্মি, একদম প্রভাত বেলায়, মর্নিং এ ফার্স্ট যে সূর্যের যে রশ্মি, সেই রশ্মি যদি আপনার বাড়ির মেন দরজা থেকে বাড়ির মধ্যে যদি পতিত হয়, জানবেন ওই বাড়িতে রোগ ভোগ কম হয়, ওই বাড়িতে অশুভত্ব প্রভাব কমে যায়, ওই বাড়িতে আয়, উন্নতি, শ্রীবৃদ্ধি ঘটে। সুতরাং বাড়িতে যখন করবেন একটুখানি দেখে নিন না, পূর্ব দিক করে একটু ঠিকঠাক ভাবে করুন না। অনেকে আছে বাড়ির সামনে, অনেকে আছে বাড়ির নেগেটিভিটি কাটানোর জন্য অনেক কিছু ব্যবহার করে। মেন দরজায় ঘোড়ার নাল ব্যবহার করতে পারেন, স্বস্তিক চিহ্ন ব্যবহার করতে পারেন, উদিত সূর্যের কোন ছবি ব্যবহার করতে পারেন, অবশ্যই শিবের মূর্তি ব্যবহার করতে পারেন, কালভৈরবের যে ছবি, সূর্যের মতো চারিদিকে ছটা, মাঝখানে কালভৈরবের যে মুখমণ্ডল, ব্যবহার করুন। আপনার বাড়িতে অশুভত্ব সহজে প্রবেশ করতে দেবে না, নেগেটিভিটি প্রবেশ করতে দেবে না, বাড়ির মধ্যে একটা ভালো ওয়েদার অবশ্যই তৈরি করে দেবে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন। বুঝতে পারলাম না। ছেলে ডেট অফ বার্থ বলুন। 5/6/2002। জন্ম সময় বলুন। সকাল 6টা। আপনি মোবাইলটা একটু দূরে সরান, হ্যাঁ, একদম মুখের সঙ্গে আছে বলে তো। সকাল 6:15। জন্মস্থান কোথায়? হাওড়া। কোন থানার মধ্যে পড়ছে এটি? হ্যাঁ, শ্যামপুর থানা। শ্যামপুর বললেন তাই তো? ঠিক। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ছেলের জন্মবার তো বুধবার। 7 তারিখ বললেন? 7 সরি আমি এখানে 5 শুনেছি, 5/6। 7 তারিখ জুন মাস 2002 সাল। জন্মবার হলো শুক্রবার, সকাল 6:15। এই অনুযায়ী আপনার ছেলের তো মেষ রাশি, বৃষ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, শুক্রের মহাদশা, বুধের অন্তর্দশা। 1 2 3 4। বাবা, এ তো অবস্থাটা খুবই নয়। কি করে ছেলে? ছেলে কি করে? ছেলে পড়াশোনা করছে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, পরিষ্কার শুনে রাখুন, এখানে যেটা দেখতে পাচ্ছি একটা কাল সর্পযোগ তৈরি হয়ে আছে, তো একটা ছন্নছাড়া যোগ তৈরি হয়ে আছে, একটা ছন্নছাড়া যোগ। শুনুন, একটা গ্রহণ দোষ, একটা কাল সর্পযোগ তৈরি হয়ে আছে। লগ্নে রাহু, রবি, শনি, বুধ, রেক্টোগেট বুধ এখানে বসে আছে। 2 নম্বর করে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, দ্বাদশে চন্দ্র। কর্ম নিয়ে আপনি প্রশ্ন করবেন বলে তো ফোনটা করেছেন, যে আমার ছেলে ভালো চাকরি বাকরি পাবে কি পাবে না।
দেখুন এই প্রচুর পরিশ্রম একে করতে হবে, তো প্রচুর পরিশ্রম একে করতে হবে। সেটা অমায়িক, প্রচন্ড ভালো, প্রচুর পরিশ্রম করতে পারে, কিন্তু বিষয়টা হলো এই যে কালসর্পযোগ ওকে কিন্তু বেশি দূর এগোতে দেবে না। সর্ব কাজে বাধা, হঠাৎ হঠাৎ করে মাথা গরম করিয়ে দেওয়া। কি বলছি বুঝতে পারছেন? সিদ্ধান্ত নিতে গিয়ে পিছিয়ে যাওয়া, সিদ্ধান্তহীনতায় ভোগা, কোন স্টেজে গেলে কিভাবে আমি এটা সাকসেস পাবো সেটা বিচার করে উঠতে পারবে না, পেট সংক্রান্ত সমস্যায় ভুগবে। কি বললাম বুঝতে পেরেছেন? এই সমস্যাগুলো তো আছে এই ছেলেটার। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিন, একটু তান্ত্রিক বন্ধুকে দেখিয়ে নিন, দেখিয়ে এই জায়গাটাকে ঠিক করুন, কালসর্প যোগটাকে সংশোধন করুন, ছন্ন ছাড়া যোগটাকে সংশোধন করুন, অবশ্যই কাজ হবে। আপনি আপনি একটা কাজ করুন, আমি আগামীকাল আমি হাওড়া ময়দানে আছি, আমার সঙ্গে একটু হাওড়া ময়দানে যোগাযোগ করুন, আমি 8 ঘন্টা আপনাকে সময় দেবো, আমি সব বলে দেবো এবং কি করতে আমি করে দেবো। ঠিক আছে? নিচে দেখুন একটা নম্বর আছে, দেখুন শেষে 832 নম্বর, ওই নম্বরটিতে ফোন করুন, ওই নম্বরটিতে ফোন করে একটু বুকিং করে নিন। যারা যোগাযোগ করতে চাইছেন সোমবারে আমাকে দমদমে পাবেন, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদাতে, মাসের 2 শনিবার বর্ধমানে, অপর 2 শনিবার শেওড়াফুলি, মাসের 2 রবিবার কৃষ্ণনগর। আর যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন ভাবছেন কি করে দেখাবো, অবশ্যই অনলাইনে আমি প্রেডিকশন করছি, অনলাইনে আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করছি, অনলাইনে আমি আপনাদের সেবা করছি। যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। বাস্তু এমন একটা সাবজেক্ট মারাত্মক সমস্যা যুক্ত হয়ে থাকে, আবার এটা ভালো হলে আপনার গৃহ মন্দির হয়। অনেকে বাড়িতে বাড়ির দরজার সামনে বিভিন্ন ধরনের গাছ লাগায়, বাগান করে, কিন্তু সেই বাগানের মধ্যে একদম বাড়ির সামনেই, সেই বাগান করুন আর যাই করুন, একদম সদর দরজা থেকে বেরিয়েই কোনো কাঁটাযুক্ত গাছ কিন্তু লাগাবেন না। কাঁটাযুক্ত গাছ, সেটা গোলাপ ফুলও হতে পারে, একটু সাইড করুন, করে লাগান। প্রবেশ পথে একদমই নয়, মারাত্মক ডিস্টার্ব হয়। কারোর বাড়িতে যদি রাত্রেবেলায় যদি পেঁচা ডাকে, অনেক রাত্রেবেলায়, বা পেঁচা এসে যদি থাকে, মানে যদি থাকে অনেক রাত্রেবেলায়, আমি রাতের কথা বলছি, ভাববেন ভালো নয়। অনেকে আছেন বাস্তু সমস্যা আছে কিনা বুঝতে পারবেন না, আমি একটা ছোট্ট একটা জিনিস বলে দিই, এটা করবেন দেখবেন বুঝতে পারবেন। আপনি পরপর কয়েকটা দিন আপনার সাধ্য অনুযায়ী কিছু বিস্কুট হোক, রুটি হোক, খাবার হোক, আপনার আশপাশে যে কুকুর বা বিড়াল আছে তাদের দিন। যদি দেখেন তারা ঠিকঠাকভাবে খাচ্ছে না, আজকের খেলো কালকের খেলো না, কালকের খেলো পরশুদিন টোটালি এলোই না, জানবেন কুকুর বিড়ালটা কখনো বাস্তুদোষ যেখানে আছে সেখানে এসে খায় না। একদম পুরো ঘরোয়া একটা টোটকা বললাম, দেখুন তাহলেই বুঝতে পারবেন। সমস্যা থেকে যদি বেরোতে চান একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনার সমস্যা আমার সমাধান, দায়িত্ব নিয়ে আমি কাজ করি, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। অনুষ্ঠান শেষ করতে হবে, এই নম্বরে একবার ফোন করে দিন সকলে যারা যোগাযোগ করতে চাইছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।